আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির ভেতরে একটি গলফ ক্লাব আছে। সেই গলফ ক্লাবের যেই রেস্টুরেন্টটি আমরা শুনেছি সেখানে খুব ভালো খাবার পাওয়া যায় এবং তার চারপাশে খুবই ভালো পরিবেশ। তো সেটা দেখার জন্য আমরা চলে এসেছি জয়দেবপুর শিমুলতলি। এসে আপনারা বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস এবং গিয়ে গাজীপুর ক্যান্টনমেন্ট দুটার মাঝখান দিয়ে একটি রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে আপনি 300 মিটারের মতো সামনে গেলেই দেখতে পাবেন একটি গেট এবং সেখানে আপনি চাইলে চলে আসতে পারবেন। ঢোকার পর যে সিনারিটা দেখা যাচ্ছে, আমরা আসলে এখন ঢুকছি সেখানে। আসরের নামাজ পড়েই আমরা চলে যাই, রওনা দিই। 15 থেকে 20 মিনিট সময় লাগে আমাদের ওখানে যেতে। গার্ডরা খুবই হেল্পফুল ছিল, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে আসলে কোথায় কার পার্কিং ছিল। আমরা কার পার্কিংয়ের দিকেই যাচ্ছিলাম। আমাদের দুই পাশে চারপাশে ছিল সবুজ আর সবুজ। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কার পার্কিংয়ের দিকে যাচ্ছিলাম আমরা। এরপর আমরা আবার আসছি। পার্কিং থেকে বের হয়েই আপনি এই সিনটি দেখতে পারবেন। আপনার সামনে সবকিছুই শুধু সবুজ আর সবুজ এবং আকাশ সুন্দর নীল। আমরা এই চমৎকার ভিউটি পেয়েছি কারণ আমরা যে সময়টিতে গিয়েছিলাম সময়টা ছিল সন্ধ্যা, মাগরিবের নামাজের আগে আগে। তো জায়গাটা ছিল বাচ্চাদের জন্য একটা চমৎকার জায়গা। তাদের খেলার জন্য, দৌড়াদৌড়ি করার জন্য এত সেফ জায়গা খুব কমই পাওয়া যায়। এইখানে ফোয়ারা ছিল, পানি ছিল। তো আপনারা জানেন যে বাচ্চারা এই জিনিসগুলো খুব পছন্দ করে। শুধু বাচ্চারা কেন, আমরা বড়রা যারা তারাও জায়গাটাকে খুব পছন্দ করা শুরু করেছিলাম। এরপর আমরা নিজেরাও খুঁজছিলাম যে আসলে আরও ভেতরে কোথাও যাওয়া যায় কি না, যে জায়গাতে হয়তো মানুষের আনাগোনা আরও কম পাওয়া যাবে, হয়তো আমরা আরও চমৎকার কিছু জায়গা খুঁজে পাবো। তো আমরা সেই লক্ষ্যেই হাঁটা শুরু করলাম এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে আমরা যেতে যেতে পেলাম একটি লেক। লেকটি খুবই অসাধারণ এবং এর ঠিক মাঝখান দিয়ে একটি স্টিলের ব্রিজ চলে গেছে এপাশ থেকে ওপাশ। তো দুপাশেই গলফ কোর্স থাকার কারণে আপনি আসলে এই ব্রিজটি দিয়ে এপাশ থেকে ওপাশে যেতে পারবেন। তবে এখানে গলফ কোর্সে যাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ এখানে আগে থেকে পারমিশন নিতে হয়। তাছাড়া আপনি গলফার যদি না হন তাহলে গলফের যে ফিল্ডটা আছে সেখানে আপনাকে হয়তো ঢুকতে দিবে না, কারণ সব জায়গায় গার্ড আছে। কারণ প্রচুর মানুষ সেখানে যায় যেন গলফ কোর্সগুলো নষ্ট না হয়, তার জন্য বিশেষ খেয়াল রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার এই লেকটি এবং এই ব্রিজটি। তো আমি সবাইকে নিয়ে ঠিক ব্রিজের অন্য পাশে যাওয়ার চেষ্টা করলাম এবং তারা বলল যে যাওয়া যাবে এবং সেখানে গলফ খেলা হচ্ছিল। তো আমরা ওপাশে যে সবুজ অংশগুলো দেখলাম, সবুজ মাঠগুলো দেখলাম, আসলে সেটা বলে বোঝানো সম্ভব না যে কত অসাধারণ ছিল। তো আমরা সবাই সেখানে জাস্ট, আপনারা যদি ভিডিওতেও দেখেন, আপনারা ডান দিকে দেখেন, বাঁ দিকে দেখেন, চারদিকে আপনি যেখানেই দেখবেন প্রচণ্ড সবুজ। তো আমরা এই সুযোগে ভাবলাম যে সম্পূর্ণ ফ্যামিলি মিলে একটা সেলফি তুলে নেই। তো আমরা একটা সেলফিও তুলে ফেললাম ওইখানে। যেহেতু আমরা সন্ধ্যা টাইমে গিয়েছিলাম, তো পুরা জায়গাটাই মেনটেন্যান্সের মধ্যে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন একটি মোয়া দিয়ে লনগুলোকে, ঘাসগুলোকে কাটা হচ্ছে এবং খুব নির্জন একটি রাস্তা, সব কিছু মিলে চমৎকার একটি পরিবেশ। এবং বাচ্চারা বলছিল তারা কিছু খেলাধুলা করতে চায়। তো আমরা বললাম যে ঠিক আছে, তোমরা একটু দৌড়াদৌড়ি করো। তো বাচ্চারা প্রচণ্ড দৌড়াদৌড়ি করলো, দৌড়ে তারা তাদের মতো স্প্রিন্ট করলো এবং গিয়ে প্রচণ্ড বাতাস ছিল। তো সে বাতাসে তারা খুব মজা করলো। বেসিকলি আপনারা যদি চান আপনাদের বাচ্চাদেরকে নিয়ে একটু মজা করে ঘুরে আসতে সেফ কোনো জায়গায়, আমার কাছে মনে হয় জায়গাটি ভালো। প্রচণ্ড বাতাস ছিল, তো সব কিছু মিলে খুবই অসাধারণ পরিবেশ। তো আমরা ভাবলাম যে এখন একটু লেকে নামা যাক, একটু নৌকা রাইড করা যাক। তো আমরা একটি নৌকা হায়ার করলাম এবং গিয়ে নৌকায় উঠলাম। নৌকা পুরো লেকটি ঘুরিয়ে দেখায়। এটা আসলে একটি প্যাডেল বোট ছিল। তো 4 জন ওঠা একটু কঠিন হলেও আসলে আমাদের তো অপশন ছিল না, তো আমরা উঠলাম। দুপাশে সারি সারি গাছ, সবুজ এবং বাংলো ছিল। তো আমরা নৌকা যে চালাচ্ছিল তাকে জিজ্ঞেস করলাম এই বাংলোগুলো কিসের। তো তারা বললো যে এগুলো তারা ভাড়া দেয়। গলফ মেম্বারদের জন্য ভাড়া একটু কম এবং বাইরের মানুষদের জন্য ভাড়া একটু বেশি, এবং কেউ যদি থাকতে চায় আগে থেকে বুকিং দিতে হয় এবং খাবার দাবার রেস্টুরেন্ট থেকে করতে হয়, বাইরে থেকে খাবার এখানে আনা যায় না। তো আমরা ভাবলাম নৌকা রাইড শেষে আমরা রেস্টুরেন্টে চলে যাই এবং গিয়ে সেখানে কিছু সেলফি নিলাম। সেলফি নেওয়ার পরে আমাদের কাছে মনে হলো এখন বের হওয়ার টাইম। তবে একটা জিনিস যেটা প্রবলেম মনে হয়েছে, নামাজ পড়ার জায়গার একটা ঘাটতি ছিল। তো মাগরিবের নামাজ পড়তে একটু কষ্ট
হয়েছে। আর রাতের ভিউটা দেখতে পাচ্ছেন, খুব আহামরি লাইটিং না থাকলেও একটা কোজি লাইট ছিল। এবং এরপর আমরা যখন বের হয়ে আসলাম, রাস্তাটাও ছিল খুবই শুনশান, নীরবতাপূর্ণ, এবং সব কিছু মিলে বেশ ভালো একটা রাইড ছিল আমাদের। কারো যদি হাতে 1 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় কাটানোর মতো সময় থাকে ফ্যামিলির সঙ্গে, আমার মনে হয় আপনারা এখানে আসতে পারেন। এখানে যেহেতু খাবার দাবার আছে, আমি বলবো না খুব বেস্ট কোয়ালিটির খাবার দাবার আপনারা পাবেন, বাট ইটস ওকে টু হ্যাভ সাম ওয়ান্ডারফুল মোমেন্ট, এ সেফ জার্নি, এ সেফ এনভায়রনমেন্ট, এ সেফ এক্সপিরিয়েন্স, অ্যান্ড এ বিউটিফুল হেল্পফুল সাপোর্ট স্টাফ ওভার দেয়ার। সব কিছু মিলে একটা চমৎকার পরিবেশ ছিল। ধন্যবাদ সবাইকে।